আসসালামু আলাইকুম। সাদিয়া কুকিং হাউজে সবাইকে স্বাগতম। আজকে আমি আপনাদের সাথে তালের কেকের একটি রেসিপি শেয়ার করছি। তাল দিয়ে আমরা বিভিন্ন ধরনের খাবার তৈরি করি। আমিও এই তাল দিয়ে তালের কেক এই রেসিপিটি তৈরি করলাম। চলুন তাহলে মূল রেসিপিতে চলে যাই। প্রথমে একটি মিক্সিং বোল নিলাম। এখানে 2টা ডিম নিয়ে নিয়েছি। ডিম 2টা রুম টেম্পারেচারে ছিল। যদি ফ্রিজে থাকে তাহলে আধা ঘন্টা আগে বের করে নেবেন। দিয়ে দিলাম 1 কাপ পরিমাণ চিনি। চিনিটা দেওয়ার পর আমি একটা বিটার দিয়ে এটাকে বিট করে নিচ্ছি। আপনারা হ্যান্ড উইচ থাকলে হ্যান্ড উইচ দিয়ে করে নিতে পারেন। আমি এটাকে ততক্ষণ পর্যন্ত বিট করব যতক্ষণ পর্যন্ত ডিমের কালারটা চেঞ্জ না হবে এবং চিনিটা না গলে যাবে। দিয়ে দিচ্ছি এখানে 1/4 কাপ পরিমাণ রান্নার রেগুলার তেল। এখানে আরও দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণ তালের পাল্প। এবার মিক্সিং বোলের উপরে একটা চালনি নিয়ে নিচ্ছি। এখানে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ ময়দা। ময়দাটা দেওয়ার পর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার। আরও দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। দিয়ে দিচ্ছি 1/2 চা চামচেরও একটু কম বেকিং সোডা। আরও দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এই সব উপকরণগুলোকে একত্রে চালনিতে চেলে নিচ্ছি। কেক তৈরি করার সময় অবশ্যই চালনি দিয়ে এই ময়দাগুলোকে চেলে নেবেন যাতে এর ভিতরে দানা দানা না থাকতে পারে। এরপর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। তারপর একটা হ্যান্ড উইস্কের সাহায্যে এগুলোকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এই কেকের ব্যাটারটা এমন হতে হবে যাতে বেশি পাতলাও না হয় আবার বেশি ঘনও না হয়। দিয়ে দিলাম এখানে 1 টেবিল চামচ পরিমাণ দুধ। এই দুধটাকে ব্যাটারের সাথে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। আর একটু লাগবে, দিয়ে দিলাম আরও আধা কাপ পরিমাণ দুধ। এই যে দেখুন ব্যাটারটা কেমন হয়েছে। এই যে আমার ব্যাটারটা সম্পূর্ণরূপে তৈরি হয়ে গেল। কেক তৈরি করার জন্য এরকম একটা মোল্ড নিয়ে নিলাম। এর মধ্যে একটু তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। চারপাশটা খুব সুন্দরভাবে তেল দিয়ে ব্রাশ করে নিচ্ছি। তেল দিয়ে ব্রাশ করে নেওয়ার পর একটা কাগজ এর মধ্যে দিয়ে দিচ্ছি। এই যে এভাবে করে কাগজটা দিয়ে দিলাম। চারপাশেও কাগজগুলো দিয়ে দিচ্ছি। চারপাশেও আমি কাগজ দিয়ে নিচ্ছি, কারণ এভাবে কাগজ দিয়ে নিলে কেকটা উঠাতে খুব সুবিধা হবে। কাগজের উপরও একটু হালকা তেল ব্রাশ করে দিবেন। এবার মোল্ডের মধ্যে ব্যাটারটাকে ঢেলে নিচ্ছি। সবগুলো ব্যাটার ঢেলে নিলাম। একটা কাঠির সাহায্যে ব্যাটারগুলোকে একটু নেড়ে চেড়ে দিচ্ছি। যদি এর ভিতরে একটু বাতাস থাকে বের হয়ে যাবে। তারপর হালকা একটু ট্যাপ করে নিচ্ছি। কেকটাকে একটু সুন্দর দেখানোর জন্য এর উপর আমি কয়েকটি কিশমিশ বাদাম ছড়িয়ে দিলাম। এবার চুলায় একটি হাঁড়ি বসালাম। হাঁড়িটাকে আগে একটু প্রিহিট করে নিয়েছি। এবার এই মোল্ডটাকে এই হাঁড়ির মধ্যে এই যে এভাবে দিয়ে দিলাম। নিচে একটা স্ট্যান্ড দিয়েছি। তারপর এটাকে বেশ ভালোভাবে ঢেকে দিচ্ছি। চুলার হিটটাকে মাঝারিতে রেখে এটাকে ঢেকে দিব এবং 30 মিনিট অপেক্ষা করব। 30 মিনিট পর ফিরে আসলাম। আমার কেকটা সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। একটা কাঠি এর মধ্যে দিয়ে দিচ্ছি। দেখুন কাঠিটা যখন ভিতরে দিলাম তখন এর মধ্যে কিছু লেগে আসেনি। তার মানে আমার কেকটা সম্পূর্ণরূপে হয়ে গিয়েছে। আমার কেকটা 30 মিনিটের মধ্যে তৈরি হয়ে গেল। আপনাদের অবশ্য সময় কম বেশি লাগতে পারে। এবার কেকটাকে মোল্ড থেকে নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। কেকের চারপাশের কাগজগুলোকে তুলে ফেলছি। কেকটা আসলে খুবই নরম এবং স্পঞ্জি হয়েছে। আমি কেকটা আপনাদেরকে একটু কেটে দেখাচ্ছি। দেখুন কতটা স্পঞ্জি হয়েছে। একদম নরম তুলতুলে হয়েছে। তো ভিউয়ার্স, তৈরি হয়ে গেল আমার তালের কেক।
আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকু ভালো লেগে থাকে তাহলে আপনারা আমাকে লাইক, শেয়ার, কমেন্টস এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না প্লিজ। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আবার হাজির হব অন্য কোনো সময়ে অন্য কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ।